নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। চলো আজকে তোমাদের একটা নতুন রেসিপি বানিয়ে শেখাই। এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনগুলোর জন্য আদর্শ। একঘেয়ে পটলের তরকারি খেয়ে খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকো, তবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা যদি শেষ অবধি ফলো করো, তবে আজকে কিন্তু দুপুরে একটু চাল বেশি নিও, সবাই একটু বেশি ভাত নেবে। অবশ্য শুধু ভাত কেন, ডিনারে রুটি, পরোটা, লুচির সাথেও এই রেসিপিটা কিন্তু অসাধারণ। তাহলে চলো আর দেরি না করে শিখে নিই। মূল রান্না শুরু করার 2 ঘন্টা আগে 1 মুঠো ছোলার ডাল আন্দাজ 50 গ্রাম মতন একটু ভিজিয়ে রেখে দাও। তারপর সেটাকে প্রেসার কুকারে 4 থেকে 5টা অল্প একটু নুন দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নাও। ছোলার ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায়। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা বড় সাইজের আলুকে এভাবে ডুমো ডুমো করে ডালনার মতন কেটে কড়া করে ভেজে নাও। এই রান্নার জন্যে আরও লাগবে পটল। আমি এখানে 300 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকেও এরকম ডুমো ডুমো করে কেটে কড়া করে ভেজে ওই একই পাত্রে আলুর সঙ্গে তুলে রেখে দাও। পটল ভাজা হয়ে গেলে সেই অবশিষ্ট তেলেই দিয়ে দাও 1 চা চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা ফোড়ন। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন 1 মুঠো বা 3 টেবিল চামচ মতন নারকেল কোড়া সেই তেলে দিয়ে দাও। নারকেল কোড়া দিয়ে 5-6 সেকেন্ড মতন ভাজলেই একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর দিয়ে দাও 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ আদা বাটা। আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করেছি, তবে এই রান্নাটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে, নেক্সট লেভেলের হয়ে যাবে যদি এইগুলোই শিলে বেটে নেওয়া যেতে পারে। মানে 1 চা চামচ গোটা ধনে, 2 চা চামচ গোটা জিরে, আন্দাজ মতন নিজের স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা যদি এটা শিলে বেটে নেওয়া যেতে পারে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ওই সেদ্ধ করা ছোলার ডাল আর 4-5টা কাঁচা লঙ্কা আর 1/2 চা চামচ হলুদ দিয়ে দাও। তারপর খুব ভালো করে কষিয়ে নাও যতক্ষণ না ডালের জলটা একদম শুকিয়ে যাচ্ছে আর কড়াই থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। জলটা একদম শুকিয়ে গেছে, এবার দিয়ে দাও 1 চা চামচ বা স্বাদ মতন চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি, নিরামিষ তরকারি তো খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দাও পরিমাপ মতন গরম জল। গরম জল ইউজ করবে, আমি এটা সবসময় বলি, এতে রান্নার টেস্টটা ভালো হয়। এই রান্নাটা কিন্তু গামাখা হবে, খুব একটা বেশি ঝোল এই রান্নাটায় ভালো লাগে না। আলু আর পটল সেদ্ধ হয়ে যাবে, এই আন্দাজ করে জলটা দিতে হবে। এই সময় ঝোলটা একটু টেস্ট করে নাও আর আন্দাজ মতন নুনটা দিয়ে দাও। ঢাকা দিয়ে পরবর্তী ততক্ষণ রান্না করো যতক্ষণ না আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে 1 চা চামচ ঘি আর 1 চা চামচ বাঙালি গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দাও। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? এই রেসিপিটার নামটা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কী নামে ডাকলে এই রেসিপিটা ভালো লাগবে। তবে খেতে কিন্তু চমৎকার। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।